31 দফার সমস্যা হচ্ছে, 31 দফাটা আসলে ফ্যাসিবাদের সময় তৈরি করা 31 দফা, এবং সেগুলো মূলত হচ্ছে সমাজে আগে থেকেই সংস্কারের যতগুলো দাবি ছিল সেগুলোর এক ধরনের কম্পাইলেশন। গণতন্ত্র মঞ্চ সহ আরো ছোট ছোট কিছু দল সংস্কার প্রস্তাব দিয়েছিল। 31 দফার সবচেয়ে রেডিকাল প্রস্তাবটা আমি বলি, তাহলে আপনি বুঝতে পারবেন যে 31 দফা কত মহার্ঘ এক জিনিস। 31 দফার মধ্যে 70 অনুচ্ছেদের ব্যাপারে কি বলা হচ্ছে জানেন? 31 দফার মধ্যে 70 অনুচ্ছেদের ব্যাপারে বলা হচ্ছে যে আমরা যদি সংসদে যাই তাহলে 70 অনুচ্ছেদ আমরা পরীক্ষা নিরীক্ষা করব। এই হচ্ছে ভাষা। মানে আপনি 70 অনুচ্ছেদ যে একটা সংসদ সদস্যকে যে স্বাধীনভাবে মত প্রকাশ করতে দিচ্ছেন না। আমরা কিন্তু বলেছি যে ফ্লোর ক্রসিং এবং বাজেট বাদে অন্যান্য সকল ইস্যুতে সংসদ সদস্যদেরকে স্বাধীনভাবে মত প্রকাশ করতে দিতে হবে, এমনকি সেটা যদি দলের বিরুদ্ধেও যায়। কিন্তু বিএনপি বলছে যে তারা সংস্কার করবে, তো বিএনপি বলছে যে তারা 70 অনুচ্ছেদটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করবে। এটা কি মানে পরীক্ষা নিরীক্ষা মানে কি? মানে তারা তো আপনাকে সুনির্দিষ্টভাবে এই প্রতিশ্রুতিটা দিচ্ছে না যে তারা আসলে সংসদে গিয়ে 70 অনুচ্ছেদটা কোনো না কোনো ধরনের সংস্কার করবে। বাতিল করতে বলছি না, হুম। সংস্কার তো করবেন আপনি, সেটার প্রতিশ্রুতি তারা দিচ্ছে না। এরকম বাদ বাকি সবগুলো আপনি দফাগুলো যদি দেখেন, এগুলো বেশিরভাগই আসলে উইশফুল থিঙ্কিং, এক ধরনের আমরা এটা করতে চাই। এমনকি রাজনৈতিক দলগুলো বিএনপির সকল দাবির সাথে একমত হতে পারছে না। গণ অধিকার পরিষদ, জামায়াতে ইসলাম সহ অন্যান্য দল কিন্তু কোনো কোনো ক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে, এবং অন্যান্য ইস্যুতেও কোন সময় সংস্কারের পরে নির্বাচন হওয়া দরকার। বিএনপি তো বলছে আগে নির্বাচন করেন, আমরা হুম। নির্বাচিত সরকার গিয়ে সংস্কার করবে। এই প্রশ্ন কিন্তু খোদ রাজনৈতিক দলগুলো যারা কিনা বিএনপির সাথে এতদিন আন্দোলন করেছে, তারা বিএনপির সাথে একমত হতে পারছে না। বাকিদের কথা বাদ দিলাম, মানে ছাত্রদের কথা বাদ দিলাম। এখন কি হবে? আসলে তো আমাদের ঐক্যমত্য, এই যে জাতীয় ঐক্যমত্য কাউন্সিল হয়েছে, সেখানে সবগুলো সংস্কার নিয়ে আলোচনা হবে। বিএনপি যদি কোঅপারেট করে, এবং এবং ডক্টর ইউনূস কিন্তু খুব পরিষ্কার বলেছেন, উনি উনি খেলাটা খুব সহজ করে দিয়েছেন, এই জন্য আমি ওনাকে ধন্যবাদ দিই। উনি বলেছেন যে কোন দল কি প্রস্তাব করছে এটা আমরা ওয়েবসাইটে তুলে দেবো, জনগণ বিচার করবে। তাহলে কোন দল সংস্কারের বিরোধিতা করছে, কোন দল কোন সংস্কার মানে নাই এবং কেন মানে নাই, এগুলো যখন ওয়েবসাইটে প্রকাশিত হবে, এগুলো নিয়ে লেখালেখি হবে, আপনার টকশোতে এসে আলাপ হবে, তখন কিন্তু মানে সবকিছু একেবারে জলবৎ তলরং পরিষ্কার হয়ে যাবে যে কারা কি কারণে কি স্বার্থে সংস্কারের বিরোধিতা করছে। তখন জনগণ সিদ্ধান্ত নিতে সহজ হবে জনগণের জন্য।